झीनी झीनी चादरिया হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। এখন মোটামুটি দুপুর, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকের আকাশটা ভীষণ পরিষ্কার, আর তার সাথে সাথে একটু একটু মেঘ। আজকে আবহাওয়াটাও ভীষণ সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে। আমরা সমুদ্র থেকে ঘুরে আসার পরে দু একদিন ভালোই বৃষ্টি হলো, তবে আজকের দিনটা ভীষণই সুন্দর। আজকে উইকেন্ডে বেরোলাম একটুখানি ঘুরতে। এখানে সামনে একটা বিরাট লেক আছে। এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো মনে হয়। তো ওখানে যাব আজকে। ওখানে একটু ঘোরাঘুরি হবে, আর তারপর বিকেলবেলায় সেই উইকেন্ডের বাজারও করতে হবে। তো করে টোরে একবারে বাড়ি আসবো। তো তোমাদেরও সঙ্গে নিয়ে নিলাম, চলো একসাথে ঘুরে আসবো। এই বসন্তের সময়টায় এত সুন্দর ফুল ফোটে চারিদিকে, এই জন্য বাতাসে একটা দারুণ গন্ধ থাকে। বাড়ির সামনে দিয়েই দেখো কত ফুল ফুটে আছে। এইরকমই এই সময়টায় এত ফুল ফোটে, ওই জন্য ঘুরে ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগে। আর তার উপরে এই সময়টায় একেবারেই গরম থাকে না। झीनी झीनी चादरिया झीनी 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 चादरिया रे राम नाम रस भी। আমরা এখন চলে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের পছন্দের বিরিয়ানি খেতে। তো আমাদের মাঝে মাঝে ইচ্ছে করলে ওই বিরিয়ানিটা ভালোই খাওয়া হয়। তো এই দোকানটা আমাদের বাড়ি থেকে ভালোই কিছুটা দূর, ওই মোটামুটি 40 মিনিট লেগেই যায়। কিন্তু এখানে বিরিয়ানিটা এত ভালো লেগেছিল, ওই জন্য বেশিরভাগ এখান থেকেই নেওয়া হয়। আমরা একবার কাজের সূত্রে এখানে এসেছিলাম, তারপর এই পাশেই এই দোকানটা ছিল, ওই জন্য এখানেই খাওয়া হয়েছিল। তো খাবারটা নিয়ে নিলাম। এইটা হচ্ছে এখানকার ফুলকপির বিরিয়ানি। এই যে বড়ার মতন করে বড় বড় করে দেওয়া, এই বিরিয়ানিটা আমার কাছে খুব ভালো লাগে, ওই জন্য মাঝে মাঝে এটা নেওয়া হয়। আমাদের বেশিরভাগ সময়ই ওই দোকানে বসে আর খাওয়াটা হয় না, কারণ ওই দোকানে বসে খাওয়ার অর্ডার দিয়ে নিতে এত সময় লেগে যায়, ওই জন্য খাবারটা নিয়ে নিই আর গাড়িতেই খাওয়া হয়ে যায়। তো এইবার যাব সোজা ওই লেকের দিকে। ওই দিকটা হালকা একটু পাহাড় মতনও আছে, তো চলো পৌঁছাই। আমরা পৌঁছে গেছি। এখানে এই যে সামনে লেক, এটাই লেকটা অনেকটা জায়গা জুড়ে। তো আমরা এই পাশটাতে যাব। এখানে একটা ছোট মতো পার্কিং লটও ছিল, এখানে গাড়ি রেখে এই যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই লেকটা এত বড়, এখানে প্রচুর বোট টোট এগুলোও চলে। তো এই জায়গাটা মেইনলি হয়তো ফিশিংয়ের জন্য, কিন্তু এই জায়গাটা এত শান্তশিষ্ট, ওই জন্য এখানেই এলাম। লেকটার চারদিক দিয়ে ঘুরে ঘুরে ওই পিকনিকের মতন জায়গা করা আছে। ওখানে চাইলে ওই একদিনের জন্য ভাড়া নেওয়া যায়, তারপর সবাই মিলে ছোট মোটো অনুষ্ঠান করা যায়। আমেরিকাতে এরকম লেকের ব্যাপারটা প্রচুর, চারিদিকে যেখানেই যাবে সেখানেই বেশ বড় বড় লেক আছে। আর এই লেকের ধারগুলো দিয়ে বসতেও খুব ভালো লাগে, দারুণ সুন্দর হাওয়া থাকে, আর জলের দিকে তাকিয়ে থাকতে তো ভীষণই ভালো লাগে। এই জায়গাটায় অনেকগুলো বড় বড় গাছ, তবে এই গাছটার অবস্থা দেখো, হয়তো বন্যার জল উঠে এসেছিল, ওই জন্য আস্তে আস্তে এই দিকটা ক্ষয়ে গেছে। এইখান থেকে ওই যে সামনের দিকে একটা বিচের মতো দেখা যাচ্ছে, তো ওখানে একটা কৃত্রিম বিচ মতো করা আছে। ওই জায়গাটাও ভীষণ সুন্দর, একটু বিচ মতো মনে হয়। তবে এই পাশটা আসার পরে এখানটাই বেশি ভালো লাগছে বসে, একদম শান্তশিষ্ট আর দারুণ হাওয়া দিচ্ছে, ওই জন্য এখানেই বসলাম।
এইখান থেকে ওই দূরটা দেখতে কি সুন্দর লাগছে। ওই থেকে থেকে জায়গায় জায়গায় মেঘের জন্য একটু কালো কালো হয়ে গেছে, আর দূর থেকে অনেক বোট যাচ্ছে। আমার এই জায়গাটা বসে সবচেয়ে বেশি ভালো লাগছে। जीनी 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 चदरिया जीनी 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 चदरिया रे राम नाम रे। অনেকটা সময় ওখানে ছিলাম, এখন প্রায় বিকেল বিকেল, আর এখান দিয়ে অনেকে মাছ ধরছে দেখলাম। এবার চলো এখান থেকে বেরোবো, তারপর আবার একটুখানি বাজার যেতে হবে। উইকেন্ড এলে তো একবার করে বাজার ভালো করে করতে হয়, তো আজকে ঘুরে টুরে যাওয়ার পথেই বাজার করব। আমাদের বাড়ি যাওয়ার পথে একটা ইন্ডিয়ান স্টোর পড়বে, তো ওখান থেকে একবারে বাজার করে নিয়ে যাব। এই জায়গাটা কিছুটা ওই পাহাড় পাহাড় মতন, ডান দিকটা জুড়ে পুরোটা লেক আর বাঁ দিকটা জুড়ে পাহাড়। এই তো আমরা চলে এলাম। এই স্টোরটাতে আমরা প্রথমবার এলাম, কারণ এই দিকটাতে খুব একটা আসা হয় না, আর স্টোরটা দেখে মনে হচ্ছে খুব বেশি দিনের হয়ওনি, বেশ নতুন। তো ভেতরে চলে এলাম, আর সামনেই দেখছি ভালো ভালো আম এসেছে। এত ভালো ভালো পাকা আম সামনে পেয়ে লোভ সামলানো তো খুবই কষ্টের। তো ভাবছি এখান থেকে আজকে আম নেব। আরও কিছুদিন পর আরও অন্য অন্য অনেক রকমের আম আসবে, তবে অলরেডি যেহেতু এই আমগুলো চলে এসেছে, তো এখান থেকেই নেব। এখানে মোটামুটি সারা বছরই একটু একটু আম পাওয়া যায়, তবে এই যে সময়টা আসে আমের মরশুমে, এই আমের মরশুমের আমগুলো অন্যই টেস্ট হয়। তো এখানে দু রকমের আম এসেছে। এই আমটাও আমি খেয়ে দেখেছি, তবে আজকে ওই লাল লাল আমগুলোই নেব, ওইটাও ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমের দাম মোটামুটি একটা বক্সে 12টা থাকে, তো 12টা আমের দাম $13 মতন, মানে ওই 1100 টাকার মতন পড়ে। তো ওই একটা বক্স নিলাম। আর এখানে আরো দেখছি কমলা লেবু এসেছে, এগুলো নিচ্ছি। এই যে এই আমগুলো নিয়ে নিলাম, আরো কিছু সবজি বাজার করতে হবে, তো ওইগুলো আগে করে নিই। এই দিকটাতে রয়েছে অনেক ধরনের ভাজাভাজি, তো সিঙ্গারা, কচুরি, আরো অনেক রকমের এই যে পাফ, এইগুলো রয়েছে। তো এইখান থেকে আমরা সিঙ্গারা নিলাম। এই দিকটায় পেলাম ছাতু, তো ছাতুটা বেশ কাজের, আজকাল বেশ খাওয়া হয়, তো 2টো প্যাকেট নিয়ে নিলাম। এই তো বাজার করে নিলাম, আর বাজার করতে করতে সন্ধেও হয়ে গেল। এইবার এখান থেকে বেরিয়ে তারপর সোজা বাড়ির দিকে যাব। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, আর আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। আর ওই দেখো সামনের দিকে ওখানে বোধহয় মেলা হচ্ছে, নাগরদোলা আরো অনেক কিছু দেখা যাচ্ছে। বাহ, এখানে অনেক ধরনের রাইড এসছে। তো ভালোই মেলা বসেছে, নাগরদোলা আরো অনেক রকমের রাইড। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। তাহলে সবাইকে টাটা।